সোমবার বিধানসভায় রাজ্যসভার প্রার্থী হিসাবে নমিনেশন জমা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন তার সঙ্গে ছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী, বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, নির্মল ঘোষ সহ অন্যান্যরা। আরজিকর কাণ্ডের জেরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। সেই আসন এতদিন ফাঁকাই ছিল, তবে সাংসদ হিসেবে আরও 15 মাসের মেয়াদ বাকি ছিল জহরের। এবার সংসদের উচ্চকক্ষে সেই শূন্য আসনের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে রাজ্যের তৃণমূল সরকার। শনিবার সমাজ মাধ্যমে তৃণমূলের তরফে এমনটাই ঘোষণা করা হয়। রাজ্যসভার উপনির্বাচন আসন্ন, তাই উপনির্বাচনের প্রাক্কালেই শূন্য সাংসদ আসনের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে রাজ্যের শাসক দল। তৃণমূলের তরফ থেকে সমাজ মাধ্যমে লেখা হয়, আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হলো। ওকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব তিনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকারীর পদ বহন করবে। প্রত্যেক ভারতীয়ের অধিকারের কথা বলবেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সমাজ মাধ্যমে ঋতব্রতকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ঋতব্রত, আপনি এই মর্যাদা পাওয়ার যোগ্য, যিনি রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করেছেন এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য নিরলস পরিশ্রম করেছেন। একটু সময় লাগলেও তিনি তার পরিশ্রমের দাম পাচ্ছেন। প্রসঙ্গত, গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুনের ঘটনার আবহে গত সেপ্টেম্বর মাসে রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন জহর সরকার। পাশাপাশি তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ঘোষণা করেন। সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখে জানান, গত 1 বছর ধরে তিনি আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে জনসাধারণের লাগাতার প্রতিবাদ দেখছেন। ভেবেছিলেন পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াবেন। এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প। আর এমনই চিঠি দিয়েই তিনি পদত্যাগ করেন। অথচ সাংসদ হিসেবে আরও 15 মাসের মেয়াদ বাকি ছিল জহরের। আর তখন জনরোষের আবহে জহরের চিঠি তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল। সেই থেকে রাজ্যসভায় তৃণমূলের পদই শূন্য ছিল। এবার সেই আসনের জন্য ঋতব্রতকে প্রার্থী করল তৃণমূল। ঋতব্রত একসময়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর নেতা থেকে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন। 2014 সালে তাকে রাজ্যসভাতেও পাঠিয়েছিল সিপিএম, কিন্তু এরপর কয়েকটি বিতর্কিত ঘটনার জন্য 2017 সালে তাকে সিপিএম দল থেকে বহিষ্কার করে। বেশ কিছু সময় দলহীন রাজনীতির পর তিনি অবশেষে তৃণমূলে যোগ দেন। 2021 সালের ভোটের পর শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি করা হয় ঋতব্রতকে। সেই কাজই এতদিন সামলাচ্ছিলেন তিনি। এবার তার কাঁধে নতুন দায়িত্ব আসতে চলেছে।